পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজ 2025 ডিসেম্বর সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে একটি সংক্ষিপ্ত আকারে সাজেশন উপস্থাপন করতে চলেছি। সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করছি। মাধ্যমিক সমস্ত বিষয়ের ওপরে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন উত্তরে সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটসগুলি কালেক্ট করে যদি এখন থেকে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করো, তাহলে ফাইনাল পরীক্ষায় তোমরা গত বছরের ন্যায় এবারেও পরীক্ষায় বাজিমাত করবে এবং সেই সঙ্গে প্রত্যেকটি সাবজেক্টে তোমরা 90+ নম্বর পাবে বলে আমার বিশ্বাস। তাহলে চলো দেখে নাও আজকের উপস্থাপনা লাস্ট মিনিট সাজেশন ফর দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিং মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন ডিসেম্বর 2025, সাবজেক্ট লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান, ফুল মার্কস 90। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ ক, গ্রুপ এ, কোশ্চিন নাম্বার 1। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 12টি। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 1 × 12 মোট 12। মোট প্রশ্ন থাকবে 14টি। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, এমিবা প্যারামিসিয়াম ইউগ্লিনা যে রাজ্যের উদাহরণ তা হলো অপশন এ মনেরা, বি প্রোটিস্টা, সি ফাঙ্গি, ডি অ্যানিমেলিয়া। সঠিক উত্তরটি হবে অপশন বি প্রোটিস্টা। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, জাইলেম কলার জীবিত উদাহরণ হলো, সঠিক উত্তরটি হবে অপশন সি জাইলেম প্যারেনকাইমা। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3, মিশ্র স্নায়ুর উদাহরণ হলো, সঠিক উত্তরটি হবে অপশন সি ভেগাস। কোশ্চিন নাম্বার 4, দুটি নিউরনের মধ্যবর্তী ফাঁককে বলে, সঠিক উত্তর হবে অপশন সি সাইন্যাপস। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 5, মাইটোসিসের এই পর্যায়ে সমান সংখ্যক ক্রোমোজোম ব্যায়ামযন্ত্রের মেরুতে পৌঁছায়, সঠিক উত্তরটি হবে অপশন সি অ্যানাফেজ। কোশ্চিন নাম্বার 6, ইনি যোগ্যতমের উদ্বর্তন এর মতবাদটি প্রতিপাদিত করেছিলেন, সঠিক উত্তর হবে অপশন বি ডারউইন। কোশ্চিন নাম্বার 7, ক্ষণপথ কার গমনাঙ্গ, সঠিক উত্তর হবে অপশন এ এমিবা। কোশ্চিন নাম্বার 8, সালোক সংশ্লেষের জন্য প্রধান রঞ্জক পদার্থটি হলো ড্যাশ, সঠিক উত্তর হবে অপশন সি ক্লোরোফিল। কোশ্চিন নাম্বার 9, এর মধ্যে প্রভু গ্রন্থিটি হলো, সঠিক উত্তর হবে অপশন এ পিটুইটারি। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 10, কোন রক্তের বিভাগটিকে সার্বিক দাতা বলা হয়, সঠিক উত্তর হবে অপশন ডি ও। কোশ্চিন নাম্বার 9, মানব দেহের সবচেয়ে বড় পাচন গ্রন্থটি হলো, সঠিক উত্তর হবে অপশন বি যকৃৎ। কোশ্চিন নাম্বার 12, উদ্ভিদের মধ্যে জীবন্ত জীবাশ্ম হলো, সঠিক উত্তর হবে অপশন বি নিটাম। কোশ্চিন নাম্বার 13, নিউ মেটাফোর কোথায় দেখা যায়, সঠিক উত্তর হবে অপশন ডি সুন্দরী। কোশ্চিন নাম্বার 14, স্থানীয় হরমোন হলো, সঠিক উত্তর হবে অপশন এ গ্যাস্ট্রিন। আমার প্রিয় পরীক্ষার্থী, এই ধরনের প্রশ্ন তোমাদের আরও বেশি করে অনুশীলন করতে হবে, তাহলে তোমরা আগামী 2025 ডিসেম্বর সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় যে ধরনের কোশ্চিন আসুক না কেন, তোমরা এখান থেকে 12টি মার্ক তুলে নিতে তোমাদের অসুবিধে হবে না। এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ খ, গ্রুপ বি, কোশ্চিন নাম্বার 2, যে কোনো 6টি প্রশ্নের 2-3টি বাক্যে লেখো। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 2 × 6 মোট 12। মোট প্রশ্ন থাকবে এই দাগে 10টি। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 2.1, উদ্ভিদ ও প্রাণীর একটি করে জীবন্ত জীবাশ্মের নাম লেখো। অথবা কোশ্চিন হিসেবে থাকার সম্ভাবনা, সিপিআর এর পুরো কথাটি কি, টিকা বা ভ্যাকসিনেশন কি। অথবা অধিশ্রেণী অ্যাগনাথার 2টি বৈশিষ্ট্য লেখো। অথবা শ্রেণী অ্যাবিসের 2টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2.2, ভেদ বা প্রকরণ কি, এর প্রকারভেদগুলির উল্লেখ করো। অথবা কোশ্চিন হিসেবে থাকার সম্ভাবনা, হরমোন ও স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতির 2টি পার্থক্য লেখো। অথবা অনাক্রম্যতা কাকে বলে। অথবা বয়ঃসন্ধি কি এবং কত বছর সময়কালকে বয়ঃসন্ধিকাল বলা হয়।
পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2.3 রোগ কয় প্রকার ও কি কি, অথবা কোশ্চিন হিসেবে থাকার সম্ভাবনা মানুষের যে কোনো দুটি বংশগত রোগের নাম লেখো, অথবা আর্সেনিক আক্রান্ত রোগীর কি কি সমস্যা দেখা যায়, অথবা গ্রিন হাউস গ্যাসের দুটি ক্ষতিকারক প্রভাবের উদাহরণ দাও। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2.4 রুই মাছের দেহে পটকার ভূমিকা কী, অথবা কোশ্চিন হিসেবে থাকার সম্ভাবনা অভিযোজন বলতে কি বোঝো, অথবা পায়রার অভিযোজনে বায়ুথলির যে কোনো দুটি ভূমিকা লেখো, অথবা ক্যারিওকাইনেসিস কাকে বলে, অথবা চলন ও গমনের দুটি উদ্দেশ্য লেখো। পরের প্রশ্ন 2.5 1C2 সংরক্ষণ কি, উদাহরণ দাও, অথবা JFM ও PBR এর পুরো কথাটি লেখো, অথবা জীব বৈচিত্র্যের প্রধানত কত প্রকারের ও কি কি। পরের প্রশ্ন মনেরা ও প্রোটিস্টার গঠনগত বৈশিষ্ট্যের দুটি পার্থক্য উল্লেখ করো, অথবা কোশ্চিন শ্বসন ও শ্বাসকার্যের দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন 2.6 শিরা ও ধমনির মধ্যে একটি কার্যগত ও একটি গঠনগত পার্থক্য লেখো, অথবা কোশ্চিন পর্ব করডাটা ও করডাটার মধ্যে দুটি পার্থক্য লেখো, অথবা বাষ্পমোচন ও বাষ্পীভবনের মধ্যে দুটি পার্থক্য লেখো, অথবা সংবহনের দুটি উদ্দেশ্য লেখো। পরের প্রশ্ন 2.7 পরাগরেণুতে কয়টি নিউক্লিয়াস থাকে, তাদের নাম কি কি, অথবা কোশ্চিন হিসেবে থাকার সম্ভাবনা জিন ও অ্যালিল বলতে কি বোঝো, অথবা ক্যারিওকাইনেসিস কাকে বলে, অথবা পৃথকীকরণ সূত্রটি উল্লেখ করো, অথবা মিওসিসের দুটি তাৎপর্য লেখো, অথবা হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2.8 বায়ু দূষণের দুটি ক্ষতিকারক দিক উল্লেখ করো, অথবা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো, অথবা জাইলেম ও ফ্লোয়েমের গঠনগত ও কার্যগত একটি করে পার্থক্য লেখো, অথবা নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে, উদাহরণ দাও, অথবা শ্বেত রক্তকণিকার দুটি কাজ লেখো। আমার প্রিয় পরীক্ষার্থী, এ দাগের যে সমস্ত প্রশ্নগুলি আমি উপস্থাপন করেছি এ সমস্ত প্রশ্নগুলি যদি তোমরা আগামী 2025 ডিসেম্বর সেশনের জন্য অনুশীলন করো, তাহলে তোমরা এই দাগের 12টি নম্বর তোমরা তুলে নিতে পারবে। এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ গ, গ্রুপ সি, কোশ্চিন নাম্বার 3 নিম্নলিখিত যে কোনো 9টি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 4 × 9 মোট 36। মোট থাকবে 12টি সিরিয়াল নাম্বার এ 17টি প্রশ্ন। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.1 পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসে 5টি রাজ্য কী কী, মনেরা ও প্রোটিস্টার গঠনগত বৈশিষ্ট্যের দুটি পার্থক্য উল্লেখ করো। এ প্রশ্নের অথবা কোশ্চিন হিসেবে থাকার সম্ভাবনা নিডারিয়া ও টিনোফরার দুটি করে বৈশিষ্ট্য লেখো। যদি এই কোশ্চিনটি না আসে তাহলে অবশ্যই আসবে এই অথবা কোশ্চিনটি বাম দিকের বাক্যাংশের সঙ্গে ডান দিকের বাক্যাংশটি মেলাও। বাম দিক কোশ্চিন নাম্বার 1 মাছের পার্শ্বরেখা, 2 শ্বাসমূল, 3 প্রখর দৃষ্টিশক্তি, 4 কণ্টক। ডান দিকের আছে ক সুন্দরী, খ পেপটিনের আবরণ, গ পাতা, ঘ শব্দগ্রহণ। এগুলির সঙ্গে তোমাদের ম্যাচ করে দেখাতে হবে কোনটার সঙ্গে কোনটা মিলবে। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.2 দুটি করে পার্থক্য লেখো। কোশ্চিন 1 কোষ প্রাচীর ও কোষপর্দা, 2 জাইলেম ও ফ্লোয়েম, 3 আবরণী কলা ও যোগ কলা, 4 প্রাণীকোষ ও উদ্ভিদ কোষ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.3 আরশোলা ও চিংড়ি, এমিবা, কেঁচো, ফিতাকৃমি, পতঙ্গ ও মানুষের প্রধান রেচন অঙ্গের নাম ও অবস্থান লেখো। এ প্রশ্নের অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা অস্থিসন্ধি কি, অস্থিসন্ধি কয় প্রকার ও কি কি, অথবা কোশ্চিন নিম্নলিখিত 4টি অঙ্গের অবস্থান ও কাজ উল্লেখ করো। এ ফুসফুস, বি অগ্নাশয়, সি বৃক্ক, ডি প্লীহা। অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা বাষ্পমোচনের প্রকারভেদ করো, বাষ্পমোচন ও বাষ্পীভবনের দুটি বৈসাদৃশ্য উল্লেখ করো।
অথবা বাষ্পমোচন কাকে বলে, বাষ্পমোচন কয় প্রকার ও কি কি। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.4 পাকস্থলী ও ক্ষুদ্রান্তে প্রোটিন খাদ্যের পরিপাক ক্রিয়া উল্লেখ করো। অথবা কোশ্চিন হিসেবে থাকার সম্ভাবনা উদ্ভিদে মূল দ্বারা জল শোষণ পদ্ধতি বর্ণনা করো। কিভাবে পাতায় তৈরি খাদ্য উদ্ভিদে সংবহন হয়। অথবা কোশ্চিন উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ জনন কি, কি ধরনের কৃত্রিম অঙ্গজ জনন সম্ভব হয় তা আলোচনা করো। অথবা অভিযোজনের উদ্দেশ্যগুলি কি কি, অভিযোজনের সঙ্গে অভিব্যক্তির সম্পর্ক নিরূপণ করো। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.5 উদ্ভিদের 4টি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম করো এবং তাদের উৎস উল্লেখ করো। এই প্রশ্নের অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা মানবদেহের পুষ্টিতে পরিপাক গ্রন্থিগুলির ভূমিকা সংক্ষেপে উল্লেখ করো। রাফেজ কি, এর প্রয়োজনীয়তা লেখো। অথবা রক্ত কি, রক্তের বিভিন্ন উপাদানগুলির সম্পর্কে সংক্ষেপে লেখো। অথবা রক্তকে তরল যোগকলা বলা হয় কেন, দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকার অবস্থান ও কাজ লেখো। অথবা শিরা ও ধমনীর গঠনগত ও কার্যগত একটি করে পার্থক্য লেখো। শ্বেত রক্তকণিকার 2টি কাজ লেখো। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.6 ফটোট্রপিক চলন এর ব্যাখ্যা উদাহরণ সহ দাও। গমনে সক্ষম 2টি উদ্ভিদের নাম লেখো। এই প্রশ্নের অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা অ্যামিবা, কেঁচো, ফিতাকৃমি, পতঙ্গ ও মানুষের প্রধান রেচন অঙ্গের নাম করো। অথবা সংরক্ষিত অরণ্য ও অভয়ারণ্যের মধ্যে তুলনামূলক পার্থক্য লেখো। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.7 কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি অংশ নিয়ে গঠিত, অ্যাকশন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নের অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা স্নায়ু কাকে বলে, স্নায়ু কয় প্রকার ও কি, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কি। অথবা মানব মস্তিষ্কের প্রধান 3টি অংশের কাজ লেখো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি কি। অথবা মানব চক্ষুর নিম্নলিখিত অংশগুলি একটি করে কাজ লেখো। ক কর্নিয়া, খ লেন্স, গ ভিট্রিয়াল হিউমার, ঘ রেটিনা ও আইরিশ। পরের প্রশ্ন 3.8 হরমোন কথাটির অর্থ কী, জীবদেহে হরমোন কথা থেকে উৎপত্তি হয়। অক্সিনের যে কোনো 2টি কাজ উল্লেখ করো। অথবা নিম্নলিখিতগুলির উৎস ও একটি করে কাজ উল্লেখ করো। এ অক্সিন, বি TSH, সি জিব্বারেলিন, ডি ইনসুলিন। অথবা অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে কি হরমোন নিঃসরণ হয়, এদের মধ্যে কোনটির নাম আপদকালীন হরমোন এবং কেন। জিব্বারেলিনের 2টি কাজ ব্যাখ্যা করো। অথবা উদ্ভিদের দেহে অঙ্গজ জনন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বর্ষবলয় কি। পরের প্রশ্ন 3.9 মিওসিস কাকে বলে, মাইটোসিস ও মিওসিসের 3টি প্রধান পার্থক্য লেখো। অথবা কোশ্চিন হিসেবে থাকার সম্ভাবনা বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধির 3টি শর্ত আলোচনা করো। অথবা বংশগতির সংজ্ঞা দাও। প্রকট ও প্রচ্ছন্ন গুণ বলতে কি বোঝো। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.10 দূষণের সংজ্ঞা দাও। 2টি ক্ষয়িষ্ণু ও 2টি অক্ষয়িষ্ণু পদার্থের নাম দাও। অথবা থ্যালাসেমিয়া রোগে মানবদেহে কোন কোন 3টি ক্ষতি হয়। বংশগতি রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা আলোচনা করো। অথবা জীব বৈচিত্র্য কী কারণে হ্রাস পায় তা সঠিক উদাহরণ সহযোগে নির্ধারণ করো। অথবা বায়ু দূষক রূপে গ্রিনহাউস গ্যাসসমূহ ও SPM এর একটি করে উৎসের নাম লেখো। পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা ও পূর্ব হিমালয় হটস্পটে পাওয়া যায় এমন জীব বৈচিত্র্যের উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 3.11 জীবনের সূত্রপাত প্রথম কোথায় হয়েছিল। সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। অথবা সমসংস্থ অঙ্গ কাকে বলে, অভিব্যক্তির সপক্ষে উদাহরণসহ আলোচনা করো। অথবা WWF এর পুরো কথাটি কি। পশ্চিমবঙ্গে একটি অভয়ারণ্য, একটি সংরক্ষিত বন ও একটি উদ্যানের নাম লেখো। ক্রায়ো সংরক্ষণ কাকে বলে। কোশ্চিন নাম্বার 3.12 সাইটোকাইনেসিসের তাৎপর্য লেখো। উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমের বিভাজন কিভাবে হয় তা ব্যাখ্যা করো। অথবা কোশ্চিন হিসেবে থাকার সম্ভাবনা এই প্রশ্নের
পদ্যের ও ফনিম অনুসার দুটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। জরায়ুজ অঙ্কুরোদ্গম কি? অথবা গোষ্ঠী স্বাস্থ্য বলতে কী বোঝো? দুটি গোষ্ঠী সংক্রামক রোগের নাম লেখো। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডুস্টারের উপরে বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট তথা ভিডিও পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আরেকটি তথ্য তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। 2025 ডিসেম্বর সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার নিরিখে মাধ্যমিকের সমস্ত বিষয়ের উপরেই সংক্ষিপ্ত আকারে নোটস এবং সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ন্যূনতম মূল্যে এই নোটসগুলি এখন থেকে কালেক্ট করে যদি আগামী ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তাহলে তোমরা মাধ্যমিকের প্রতিটি সাবজেক্টে প্রতিটি বিভাগে তোমরা 100% সফলতা পাবে, এটা আমার বিশ্বাস। চলো এবারে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ ঘ, গ্রুপ ডি, কোশ্চিন নাম্বার 4। নিচের 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 5 × 6 মোট 30। মোট প্রশ্ন থাকবে 8টি সিরিয়াল নাম্বারে 16টি প্রশ্ন। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের 4.1 প্রশ্নের পরিবর্তে 4.1a নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। সাজেশনের প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4.1, একটি আদর্শ নিউরনের ছবি আঁকো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এ অ্যাকশন, বি নিউরোলেমা, সি মাইলিন সিথ, ডি সোয়ান কোষ। এই প্রশ্নের অথবা কোশ্চেন হিসাবে আসার সম্ভাবনা, একটি আদর্শ প্রাণীকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। অথবা প্রাণী ও উদ্ভিদ মাইটোসিসের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো ও চিহ্নিত করো। এ ক্রোমোজোম, বি ব্যামতন্ত্র, সি মেরু, ডি সেন্ট্রোমিয়ার। অথবা একটি আদর্শ নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অ অন্তর্মুখী ধমনিকা, আ গ্লোমেরুলাস, হর্ষই হেনলির লুপ, দীর্ঘই দীর্ঘবর্তী সংবর্ত নালিকা। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4.2, বহিঃশ্বসন ও অন্তঃশ্বসন বলতে কী বোঝো? মানুষের শ্বসনতন্ত্রের অঙ্গগুলির নাম লেখো। এ প্রশ্নের অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা, উদ্ভিদের রেচন পদ্ধতি উল্লেখ করো। গঁত এর 2টি অর্থনৈতিক গুরুত্ব লেখো। অথবা কোশ্চিন, সালোক সংশ্লেষের সংজ্ঞা দাও। সালোক সংশ্লেষের কাঁচামালগুলির উৎস ও ভূমিকা লেখো। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4.3, সংক্ষেপে মানবদেহের প্রোটিন পরিপাক পদ্ধতি বর্ণনা করো। ভিল্লির অবস্থান ও কাজ লেখো। অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা, উদ্ভিদ রসের উৎস্রোত প্রক্রিয়াটি সংক্ষিপ্ত বর্ণনা করো। উদ্ভিদের খাদ্য সংরক্ষণ প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো। অথবা ন্যাস্টিক ও ট্রপিক চলনের 2টি পার্থক্য লেখো। উদ্ভিদের 3 প্রকার ন্যাস্টিক চলনের উদাহরণ সহ বর্ণনা করো। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4.4, মানব মস্তিষ্কের প্রধান 3টি অংশের কাজ লেখো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অংশগুলি কি কি? অথবা কোশ্চিন হিসেবে থাকার সম্ভাবনা, মিওসিসের 2টি গুরুত্ব আলোচনা করো। মাইটোসিস ও মিওসিসের 3টি পার্থক্য লেখো। অথবা কোশ্চিন, মানব কল্যাণে বংশগতিবিদ্যার ব্যবহার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। খাঁটি ও সংকর জীব বলতে কি বোঝো? পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4.5, ডারউইনের অস্তিত্বের জন্য সংগ্রাম এবং প্রাকৃতিক নির্বাচন মতবাদ সম্পর্কে সংক্ষেপে লেখো। অথবা কোশ্চিন হিসেবে থাকার সম্ভাবনা, জীবজগতে অঙ্গজ জননের 3টি পদ্ধতি লেখো। বর্ষ বলয় কি? পরের প্রশ্ন, অথবা কোশ্চিন হিসেবে থাকার সম্ভাবনা, বিবর্তন বলতে কি বোঝো? অভিব্যক্তি সংস্থানগত প্রমাণে বিভিন্ন শ্রেণীর হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4.6, জল সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি লেখো। একটি সংরক্ষিত বন ও একটি জাতীয় উদ্যানের উদাহরণ দাও। অথবা কোশ্চিন হিসেবে থাকার সম্ভাবনা,
থ্যালাসেমিয়ার লক্ষণগুলি কী কী? একটি জেনেটিক ক্রসের সাহায্যে দেখাও মা কন্যা সন্তান জন্মের জন্য একমাত্র দায়ী নয়। পরের প্রশ্ন, অথবা অরণ্য ধ্বংস ও ডিফরেস্টেশন কাকে বলে? অরণ্য ধ্বংসের দুটি কারণ এবং তার দুটি প্রভাব উল্লেখ করো। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4.7, জলাভূমি কাকে বলে? জলাভূমি কেন ভরাট করা উচিত নয়? জৈব বিবর্ধন কাকে বলে? অথবা কোশ্চেন হিসেবে আসার সম্ভাবনা, ক্যাকটাসের 4টি অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। ভেলামেল কি? পরের প্রশ্ন 4.8, মাদক শক্তি কি? মাদকাসক্ত ব্যক্তিকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে কি কি করা প্রয়োজন? বয়ঃসন্ধির সমস্যাগুলি কি কি? অথবা কোশ্চেন হিসেবে থাকার সম্ভাবনা, প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়? মানসিক স্বাস্থ্য ও মানসিক পীড়া বলতে কি বোঝো? আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, তোমাদের উদ্দেশ্যে আমার বিশেষ নিবেদন, যে সাজেশনটি আমি আগামী 2025 ডিসেম্বরের সেশনের জন্য তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করলাম, এই সাজেশনটি তোমরা যদি ঠিকঠাক মতো আগামী 2025-এর ফাইনাল পরীক্ষার জন্য অনুশীলন করো, তাহলে তোমরা 100% সফলতা পাবে। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।